ব্রেকিং নিউজ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ভর্তির প্রথম মেধা তালিকার ফলাফল নিয়ে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত হতে যাচ্ছে, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য স্যার তাকে নিয়োগ দেওয়া হয়েছে। আজকের এই ভিডিওতে এই সংক্রান্ত আপডেট তথ্য তোমাদের সাথে শেয়ার করব। চলো শুরু করা যাক। দ্য ডেইলি ক্যাম্পাস সহ বিভিন্ন অনলাইন পত্রিকায় নিউজ করা হয়েছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। যিনি নিয়োগ পেয়েছেন তিনি হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর ASM আমানুল্লাহ। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে এই নিয়োগ দেন। অধ্যাপক আমানুল্লাহ ঢাবির সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক, অর্থাৎ ইনি হচ্ছেন এখন নতুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং তিনি এসে প্রথমেই যোগদান করেই যে কার্যক্রমগুলো স্থগিত রয়েছে, বন্ধ রয়েছে, সেগুলো কিন্তু চালু করবে। সো তোমাদের ভর্তির বিষয়ে কিন্তু প্রথমেই তিনি সিদ্ধান্ত নেবেন, কারণ ভর্তির কার্যক্রম খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে। এর পরবর্তী যে ইয়ার, অর্থাৎ এইবার HSC পরীক্ষা যারা দিয়েছে তাদের ভর্তির কার্যক্রমটাও কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। সো গত বছরেরটা শেষ করতে হবে খুব তাড়াতাড়ি। এই কারণেই তোমাদের এই ডিগ্রি ভর্তির যে প্রথম মেধা তালিকার ফলাফলের বিষয়ে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত হতে যাচ্ছে। 2-1 দিনের মধ্যে আমরা আপডেট পেয়ে যাব। আর এই সপ্তাহের মধ্যে রেজাল্ট যদি প্রকাশ নাও করে, তবে আগামী সপ্তাহে তোমরা 100% রেজাল্ট পাবে। আগামী রবিবারের দিন অথবা সোমবারের দিন তোমরা রেজাল্ট পেয়ে যাবে প্রথম মেধা তালিকার। সেই বিষয়ে কিন্তু সিদ্ধান্ত খুব তাড়াতাড়ি নেওয়া হবে, কারণ উপাচার্য স্যার তিনি চলে এসেছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের যিনি ডিন রয়েছেন তিনি জানিয়েছিলেন যে উপাচার্য স্যার নেই, জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই পরিস্থিতি, ওই পরিস্থিতি, ও ওয়েবসাইটগুলো ঠিকঠাক নাই। আসলে ওয়েবসাইটের যে কাজগুলো সেগুলো কতটুকু করা হচ্ছিল সেই বিষয়ে দেখার মতো কেউ ছিল না। এখন থেকেই যেহেতু উপাচার্য স্যার এসে গেছেন, এখন প্রত্যেকটি বিষয় কিন্তু তিনি তদারকি শুরু করবেন এবং প্রত্যেকটা বিষয় খুব ভালোভাবে সম্পন্ন হবে। এখন দেখা যাক তিনি কিভাবে চালান, যেহেতু তার মেয়াদ দিয়েছে 4 বছর। এই 4 বছরের মধ্যে আমরা হয়তো নতুন কিছু দেখতে পারবো। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইকস, কমেন্টস এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। ধন্যবাদ।